गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सदी भक्तबृंदगण, भरतपुरे राजा मानसिंह तेनार कनिष्ठ भाइयेर नाम छिलो माधव सिंह एवं माधव सिंहेर पुत्रेर नाम छिलो प्रेम सिंह। भक्तमाल ग्रंथेते तादेर चरित्र कथा तुले धरेछेन। এই মাধব সিংহের স্ত্রী যে রানী, তিনার কারণে সমস্ত পরিবার বৈষ্ণব হয়েছিলেন। আমরা যে বর্ষানাতে যাই, মাধব সিংহের রাজবাড়ি যেটা কুশল বিহারী মন্দির আমরা দর্শন করতে যাই, সেই কুশল বিহারী মন্দিরের সেই কুশল বিহারী বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠিত হলেন এই বিষয়ে আমরা অনেকে জানি না। বর্ষানাতে গিয়ে কুশল বিহারী দর্শন করে আসি আমরা। তো আজকে সেই কুশল বিহারীর কিঞ্চিত চরিত্র কথা এখানে আমরা আস্বাদন করব। ভক্তমাল গ্রন্থেতে তুলে ধরেছেন যে ভরতপুরের রাজা, জয়পুরের রাজা মানসিং কনিষ্ঠ মাধব সিং নাম রাজ্য শাসনে বিশিষ্ট ছিলেন। তারা রাজ্য শাসন করে যাচ্ছেন। তার পাটরানী অর্থাৎ মাধব সিংহের পাটরানী সুন্দরী, সুশীলা, সুবুদ্ধিমতী, সুমতি এবং সতী। শুনো তার লীলা। সেই রানীর লীলা কথা আলোচনা করতেছেন। একদিন রানী গৃহে শয়ন আছেন, দাসী তার পাদসেবা করিতে বসেন। রানী শয়ন করছেন এবং রানীর দাসী পাদসেবা করছেন। যে দাসী পাদসেবা করতেন রানীর, সেই দাসী ছিলেন কৃষ্ণ ভক্ত এবং ভাবুক ছিলেন। রানীকে বৈষ্ণব করার পিছনে এই দাসীর অবদান আছে। তাহলে সেই দাসী কৃষ্ণ ভক্ত এবং ভাবযুক্ত মতি ছিলেন। তিনি রানীর হস্তপদ সম্ভাষণ করতেন, পিঠ টিপে দিতেন বা সেবা করতেন, আর কৃষ্ণ নাম গুণগান গাইতেন, জপ করতেন। রানীর যত কাজ তিনি করতেন, অথচ মুখে সর্বদা কৃষ্ণ নাম করতেন। দাসীর মুখে কৃষ্ণ নাম জপে দিবারাতি, আর রাজরানীর পাদসেবা তিনি করেন। রাজরানীর পাদসেবা করিতে করিতে দাসী কৃষ্ণ নাম উচ্চারিয়া দাসী লাগিলা কাঁদিতে। কৃষ্ণ নাম করতে করতে ভাবে বিভোর হয়ে গেছেন। রানীর পদসেবা করতে করতে রানী ঘুমিয়ে পড়েছেন, আর দাসী কৃষ্ণ নাম করতে করতে উচ্চস্বরে কাঁদতেছেন। হে নন্দ কিশোর, হে নন্দ কিশোর বলে কাঁদতেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করে কাঁদতে, হে নন্দ কিশোর, তুমি আমায় কৃপা করো, আমায় দেখা দাও, এইভাবে বলে কাঁদতেছেন। সদা ফুকারায় করি প্রেমানন্দ ভুরে।
হে নন্দ কিশোর দেখা দাও মোরে, এই বলে কান্না করেন। অমৃতের ধারা যেন বহে বদনেতে, এত করুণ সুরে মিষ্টি সুরে তিনি বলতেন যেন অমৃতের মতন লাগে। অমৃতের ধারা যেন বহে বদনেতে, শুনিয়া রানীরও হৃদয় দ্রবিল। রানী এই কৃষ্ণ শুনতে 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 তিনিও দ্রবীভূত হয়ে গেছেন। রানীও একদিন বলছেন, পুনর পুনর কহ তাহা বল বল, হা নন্দকিশোর হা নন্দকিশোর বল। এবার নীতি নীতি শুনিতে রানীও মগ্ন হয়ে গেলেন। আর কৃষ্ণ কথা কৃষ্ণলীলা না শুনলে যেন ঘুম আসে না। একদিন রানী দাসীর প্রশংসা করে কহিতে লাগিলেন যে আজ হইতে তোমাকে আর আমার পদসেবা করতে হবে না। তুমি তো আমার পদসেবার যোগ্য নও। দাসী যে তোমারে বলি এটাও অপরাধ হয়, কারণ তুমি তো এখন শ্রীকৃষ্ণের দাসী, রাধারানীর দাসী। তোমাকে আমার দাসী বলাটাও এটা আমার অপরাধ। যে শ্রীকৃষ্ণের দাস, যে শ্রীকৃষ্ণের দাসী, রাধারানীর দাসী, তাকে আমার দাসী করে তার কাছ থেকে পদসম্ভাষণ সেবা নেওয়া, এতে আমার অপরাধ হবে। এটা আমি সারা রাত্রি চিন্তা করে বিচার করলাম, বিবেচনা করলাম। তোমার ভাগ্য যে তোমার কৃষ্ণ ভজনে মতিগতি হয়েছে, কিন্তু আমার কৃষ্ণ ভজনে মতিগতি হলো না। অতএব তুমি মোরে পাদ ছাড়ি দেহ, তুমি আমার চরণ থেকে হাতটা সরিয়ে নাও। তুমি আমার থেকেও অনেক উচ্চে আছো, তুমি ভগবানের দাসী হয়েছ। বরং তোমার মতন বৈষ্ণবের চরণ ধুলি যদি আমি পাই, তাহলে হয়তো আমিও বৈষ্ণব হতে পারব। অতএব দাসী, তোমার চরণ দুখানা আমার মস্তকে ধারণ করো। এতক কহিয়া গাঢ় আলিঙ্গন কইল। তখন দাসী রানীকে ধরে গাঢ় আলিঙ্গন করলেন। একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে আলিঙ্গন করে রানীর দেহের মধ্যে প্রেমের প্রবেশ হইল। রানীও প্রেমাবিষ্ট হয়ে গেলেন। দাসী কহে, ঠাকুরানী দেখো ভাবিয়া, জীবন চলে যাচ্ছে তোমার বিষয় সুখে মোহিত হইয়া। কোন দিন যে কি হইবে নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। ভোগ বিলাসে সারা জীবন চলে যাচ্ছে, হরিভজন তো হলো না। রাস্তার সম্বল কিছুই সংগ্রহ করা হলো না। অতএব রাস্তার সম্বলটাই আমাদের সংগ্রহ করা প্রথম কাজ। এটাই বুদ্ধিমানের কাজ, এটাই বুদ্ধিমতী। অনিত্য যে সুখ তাতে কর যে আস্বাদন, কৃষ্ণ প্রেম ভক্তি বাকি জাতির বাঁধন। অনিত্য সুখের জন্য আমরা সবাই দৌড়ি, কিন্তু কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করার পিছনে একটুকু চেষ্টা করি না। অনিত্য বিষয় সুখ হইল আর গেল, কৃষ্ণ প্রেম প্রমাদপর নিত্য করে আলো। এই অনিত্য বিষয় সুখটি আসবে আবার চলে যাবে, কিন্তু কৃষ্ণ প্রেমের যে সুখ এটা নিত্য, এর কোনো বিনাশ হয় না, ক্ষয় হয় না।
এই জন্মেও সুখ লাভ করতে পারবেন, আর পরজন্মে গিয়েও শান্তি লাভ করতে পারবেন। অতএব গৃহে বসে কৃষ্ণ ভজন করুন। রানী কহে, তোমার সঙ্গ তা বুঝিন, আজ হইতে গুরু করে তোমারে মানিন। রানী তখন দাসীর কথায় অবনত মস্তকে স্বীকার করে নিলেন এবং বললেন যে আজ হইতে তুমি আমার গুরু। তুমি আমাকে জ্ঞানের পথ দেখালে, আলোর পথ দেখিয়ে দিলে, কৃষ্ণ ভজনের উপদেশ দিলে, কৃষ্ণ ভজন করার পদ্ধতির কথা বলে দিলে, তাই আমি তোমাকে গুরু করে মেনে নিলাম, তোমারে মানি। আজ হইতে বিষয় যে সুখ সব ত্যাগে না, আজকে থেকে আর বিশেষ সুখ আমি গ্রহণ করব না। কৃষ্ণ প্রেম ধন লাগি জীবন সপিন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার মন, প্রাণ, দেহ সবকিছু সমর্পণ করে দিলাম। এত কহি কৃষ্ণ বলি লুটোইয়ে ধরণী। এই কথা বলে রানী ভূমিতে পড়ে ধুলায় গড়াগড়ি করে কাঁদতে শুরু করেছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে। এত কহি কৃষ্ণ বলি লুটোইয়ে ধরণী। মহৎ উৎকণ্ঠা হইল চিন্তি ইন্দ্র নীলমণি। এবার তিনি ভগবানের বিগ্রহ বানাবেন, মন্দির বানাবেন, স্থাপন করবেন, এই চিন্তা তিনার মনের মধ্যে প্রবেশ হল। মহা উৎকণ্ঠা হইল চিন্তি ইন্দ্র নীলমণি, মানে ভগবান শ্রীকৃষ্ণ। তবে সর্ব বিষয় ভাষণা ভূগতেজি। নতুন কিশোর প্রেমে মন গেল মজি। আবার বিগ্রহ আনলেন, স্থাপন করলেন আর সেবা পূজা করতে আরম্ভ করলেন। ইন্দ্র নীলমণি ছবি মূর্তি প্রকাশিয়া, নির্জন মহলে থাকেন তাহারে সেবিয়া। রাধা কৃষ্ণের বিগ্রহ রেখে ওখানে সেবা পূজা করে যাচ্ছেন। ওই দাসী আর রানী সেবা পূজা করছেন। নানান সিঙ্গার ভোগ মনের আনন্দের সহিত কত মতো প্রকার যে করে আনন্দিত। ভগবানকে এক এক দিন এক এক প্রকার বস্ত্র পরান, এক এক রকম সিঙ্গার করান, এক এক প্রকার ভোগ লাগান। সাজাইয়া কাচাইয়া আপনি দেখায়, খাওয়াইয়া শোয়াইয়া বাতাস করয়। তিনি ভগবানকে সুন্দর করে সাজিয়ে আবার দেখেন, একা একাই ঠাকুরের সঙ্গে কথা বলেন। বড় ভাবি বিভোর হয়ে আছে। ভগবানকে খেতে দেন, পালঙ্কে নিয়ে শয়ন করান, ভগবানকে শয়ন করানোর পরে ভগবান মূর্তির পদ সম্ভাষণ করে দেন, মূর্তিকে বাতাস করে দেন। পুষ্পমালা নিজ হস্তে গাঁথিয়া পরায়, চুয়া চন্দনাদি গন্ধ অঙ্গ থেলে পায়। প্রতিদিন শ্রী বিগ্রহকে স্নান করান, স্নান করানোর পরে বিগ্রহের অঙ্গে চুয়া চন্দন আদি গন্ধ লেপন করে দেন। ফুল তুলে এনে মালা গেঁথে তিনি ঠাকুরের গলাতে পরাচ্ছেন। এইভাবে তিনি বিগ্রহ সেবাতে মত্ত হয়ে গেলেন। শ্রীমতীর মানভঙ্গি করিয়া বসায়। মূর্তিকে কোনোদিন এমন ভাবে সাজান যেমন রাধারানী মান করে বসে আছেন, কৃষ্ণ আসতেছেন তার মান ভাঙ্গানোর জন্য, সেইভাবে শৃঙ্গার করে সাজাতেন, সাজিয়ে বসাতেন। পক্ষপাত করে নিয়েজি কিশোরী বৎসায়। আবার রানী রাধারানীর পক্ষ নিয়ে কৃষ্ণকে বৎসনা করেন, যেমন ললিতা, বিশাখা বা অন্যান্য সখীগণ করতেন। সেই ভাব, সেই ভঙ্গি নিয়ে কৃষ্ণকে বৎসনা করতেন। পুনরায় শ্রীবদন মলিন দেখিয়া, পিয়ারের সাধুক সু কুমারে লইয়া। আবার কথা বলতে বলতে তখন মূর্তির দিকে তাকিয়ে দেখছেন কৃষ্ণের মুখটা মলিন হয়ে গেছে।
তখন কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য আবার আদর, যত্ন, ভালোবাসা, প্রেম দেখান। এইভাবে ভাবভঙ্গিমা চলতেছে। তাতে যদি মানভঙ্গ না হইল বুঝিলা, চরণে ধরিতে কৃষ্ণ কহিয়ে ঠাকিয়া। তাই কৃষ্ণকে বুঝাইতেন রাধারানীর মান। যদি রাধারানীর মান ভঙ্গ না হইতো দেখতেন, তাহলে কৃষ্ণকে বলতেন, যাও যাও, তুমি রাধারানীর চরণটাকে ধরো। এইভাবে রাধা কৃষ্ণকে নিয়ে দিনরাত সেই আনন্দ লীলা স্মরণ অনুভব করে কাটাতে লাগলেন। গলেতে বসন দিয়া চরণ ধরায়, নিজেই তিনি শ্রীকৃষ্ণের মূর্তির গলার মধ্যে একটা গামছা দিয়ে দিতেন এবং মূর্তিটাকে কায়িত করে রাধারানীর চরণটা ধরাইতেন আর আনন্দে হাসতেন, হাততালি দিতেন। তাহা দেখি পরম আনন্দ সাগরে ডুব। এইভাবে রানী রাধা কৃষ্ণকে নিয়েই খেলা করতে শুরু করলেন, মানে রাধা কৃষ্ণের প্রেম লীলা আস্বাদন করতে শুরু করেছেন। এই রূপে রসরঙ্গ কিশোর কিশোর লইয়া করে রানী দিবস রজনী। দিন রাত আর অন্য কিছু জ্ঞান নেই, অন্য কিছু ধ্যান নেই, এই রাধা কৃষ্ণের শ্রী বিগ্রহকে নিয়ে এরকম লীলা তিনি করতে শুরু করলেন। আর সেই আনন্দ সাগরে তিনি মগ্ন হয়ে অবস্থান করতে শুরু করলেন। আনন্দ সাগরে ডুবি হাসে কান্দে নাচে কিশোর কিশোরী দুহে নানা লীলা কাছে। এক এক দিন এক এক রকম সাজাইতেন। কোনোদিন নৌকা বিলাস লীলা, কোনোদিন রাধার মানভঞ্জন লীলা, কোনোদিন রাসলীলা, কোনোদিন ঝুলন লীলা, কোনোদিন হোলি লীলা। এরকম ভাবে অঙ্গভঙ্গি করে রাধাকৃষ্ণকে সাজিয়ে তিনি সেই আনন্দ অনুভব করতেন। দিনে দিনে সেবানন্দ বাড়িতে লাগিল, একদিন মনে কিছু উৎসাহ হইল। যত দিন যাচ্ছে ততই রাধাকৃষ্ণের প্রতি আকর্ষণ হচ্ছেন এবং সেবার পরিপাটি বাড়তেছে, সেবার আনন্দ বাড়তেছে। একদিন মনেতে কিছু উৎসাহ হইল। উৎসাহটা কি ছিল? দুয়ারের ফাঁকে আড়ি পাতিয়া রহয়, কিশোর কিশোরী কিবা সুকবির হয়। দরজা বন্ধ করে দরজার আড়ালে থেকে লুকিয়ে লুকিয়ে তিনি ঠাকুর ঘরের দিকে তাকাচ্ছেন। দেখি রাধাকৃষ্ণ আজকে কি লীলা করতেছেন। কতেক আদরও করে পিয়ারিজির প্রতি, যথেক পরমানন্দ নিজ মনোবৃত্তি। কখনো তিনি ওই দরজার ফাঁকে দিয়ে রাধারানীকে দর্শন করে রাধারানীর সঙ্গে কথা বলেন, কখনো দরজার ফাঁকে দিয়ে হঠাৎ দর্শন করে সে কৃষ্ণের সঙ্গে কথা বলেন। এইভাবে তিনি আনন্দে মগ্ন হয়ে আছেন। মনেতে হইল যে পরম আনন্দ সার, একলা যে আস্বাদিতে নহে চমৎকার। এবার তিনি এইভাবে রাধা গোবিন্দের সেবায় আনন্দ আস্বাদন করতে লাগলেন। একদিন মনে মনে ভাবলেন যে সাধুগুরু বৈষ্ণবের সেবা ছাড়া তো এই প্রেম ভক্তি লাভ করা যায় না। কৃষ্ণ সেবা তো করে যাচ্ছি, কিন্তু বৈষ্ণব সেবা তো হচ্ছে না। শাস্ত্রে বলছে, তাতে কৃষ্ণ ভজ করো গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। তাহলে গুরু সেবাও করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে। বৈষ্ণব সহিত রস আস্বাদিতে সুখ। বৈষ্ণব সেবা, বৈষ্ণবের সঙ্গে ভগবান শ্রী বিগ্রহের রূপ, নাম, লীলা আস্বাদনের একটা আনন্দ আলাদাই আছে। বৈষ্ণব সহিত রস আস্বাদিতে সুখ, নতুবা অন্তরে গোমরিয়া হয় দুঃখ। না হলে নিজেরই অন্তরে অহংকার, অভিমান বেড়ে যায় এবং এতে দুঃখ উৎপন্ন হয়। এই জন্য তিনি বৈষ্ণব সেবার ব্যবস্থা করলেন।
বৈষ্ণব সেবা বিনে কৃষ্ণের প্রীতি, নাহি হয় শুনিয়াছি ভজমান প্রীতি। বৈষ্ণবদের মুখে শুনেছি, সাধুদের মুখে শাস্ত্রে শুনেছি, বৈষ্ণব সেবা বিনে কৃষ্ণের প্রতি প্রীতি উৎপন্ন হয় না। অতএব আমারকেও বৈষ্ণব সেবা দিতে হবে, করতে হবে। ইহা বলি আরম্ভিলা বৈষ্ণব সেবন, জুতে জুতে আসিতে লাগিল সাধুগণ। এবার রানী মানে মাধব সিংহের স্ত্রী, উনি বৈষ্ণব সেবা ব্যবস্থা করলেন। চতুর্দিকে নিমন্ত্রণ গেল, প্রতিদিন বহু সংখ্যক বৈষ্ণব আসতে শুরু হলো, আর তিনিও বৈষ্ণবদের সেবা করতে আরম্ভ করলেন। জুতে জুতে আসিতে লাগিল, বৈষ্ণব সেবা শুরু করেছেন। নানান জাতির লাড্ডু, পেড়া, মিষ্টি, অন্ন পাকুয়ান করিয়া নিজ হস্তে ভিন্ন ভিন্ন, নিজের হাতে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে বৈষ্ণবদের সেবা দিতেন। নিজে লাড্ডু বানাতেন, পেড়া বানাতেন, বিভিন্ন রকম মিষ্টি, মিষ্টান্ন দ্রব্য, লুচি পুরি, সবজি করে দিতেন। শ্রীকৃষ্ণকে নিবেদিয়া সাধুগণে খাওয়ায়, আর ভুক্ত শেষ চরণামৃত শেষে যে পায়। বৈষ্ণবরা আসলে পরে বৈষ্ণবদের চরণ ধৌত করে সেই জল রাখতেন। বৈষ্ণবরা প্রসাদ পাওয়ার পরে বৈষ্ণবদের অদরামৃত তুলে রাখতেন। সেই বৈষ্ণব চরণামৃত এবং বৈষ্ণব অদরামৃত তিনি গ্রহণ করতেন। এইভাবে দিন যাচ্ছে। নতুন কিশোর আগে বৈষ্ণব সহিত নিত্য গীত ইষ্ট গোষ্ঠী করে মনোমত। এখন ভোগ লাগাইলে ভোগ আরতি কীর্তন নিত্য, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি কীর্তন নিত্য, পাঠ আরম্ভ হইলে পাঠে নিত্য গীত কীর্তন করেন। মাল্য চন্দন দিয়া পূজে বৈষ্ণবেরে, চরণ সেবে নিজ হস্তে ভক্তি ভরে। রানীর কোনো অভিমান নেই, অহংকার নেই। তিনি আজ ভগবান শ্রীকৃষ্ণের দাসী হয়ে গেছেন, রাধা রানীর দাসী হয়েছেন। তাই যত বৈষ্ণব আসেন সকলকে সহস্তে তিনি চরণ ধৌত করিয়ে দেন, চরণ সম্ভাষণ করে দেন, মাল্য চন্দন পরিয়ে দেন, বৈষ্ণবের পূজা করেন খুব ভক্তির সহিত, ভাবের সহিত। অন্দরে বৈষ্ণবগণ সদা আইসে যায়, বিপর্দা দেখিয়া দেওয়ানজি ক্ষুব্ধ পায়। এখন অন্দরমহল রাজবাড়ির, সেখানে সমস্ত বৈষ্ণব যাতায়াত করেন, আর রানীরও এখন আর কোনো পর্দার মধ্যে থাকেন না। রানী বৈষ্ণবদের সঙ্গে আসা যাওয়া, উঠা বসা, খাওয়া দাওয়া করতেছেন। এগুলা দেখে দেওয়ানের ভালো লাগলো না, কারণ সেই সময়ে মাধব সিং আর তার পুত্র প্রেম সিং তারা অন্য রাজ্য দখলের জন্য যুদ্ধের জন্য চলে গেছিলেন, আর দেওয়ানের উপরে এই দায়িত্বটা ছিল দেখাশোনার। তো দেওয়ানজি যখন দেখলেন যে রানীর তো দিনের পর দিন এরকম হচ্ছেন এবং তিনি পর্দার মধ্যেও থাকছেন না, মাথায় কাপড় দিয়ে ঘুমটা করেও থাকছেন না, এই জন্য তার মনের মধ্যে ক্ষোভ হয়ে গেল। দেওয়ান তখন একজন দাসীর দ্বারা একটা পত্র লিখে পাঠাইলেন। দেওয়ান রানীর স্থানে কহি পাঠাইলা, রাজরানী হইয়া কেন পর্দা গুছাইলা। দেওয়ান দাসীর কাছে সংবাদ পাঠাইলেন যে উনি একজন রাজরানী হয়ে কেন পর্দাকে গুছিয়ে দিলেন, পর্দার আড়াল থেকে বাইরে চলে আসলেন, এইভাবে সাধুদের সঙ্গ করতেছেন, এটা তো মর্যাদা লঙ্ঘন হচ্ছে। রানী তখন উত্তর দিলেন, রানী কহেন, রানী নাম না কহিও মোরে, দাসী নাম লিখি দিন যুগল কিশোর চরণে। আমি আর এখন মাধব সিংহের স্ত্রী রানী নই, আমি এখন রাধা গোবিন্দের দাসী হয়ে গেছি। আমি দাসী নাম লিখে দিয়েছি এবং দাসী হয়ে গেছি। পর্দা উঠাইয়া দিলাম কিশোর কিশোরীর চরণে, তাই পর্দা ভগবানের চরণে অর্পণ করে দিয়েছি। অঙ্গ সমর্পিনু ঢাক বাজাইয়া রঙ্গে,
এবং আমার মন, প্রাণ, দেহ, ইন্দ্রিয় সবকিছু আমি রাধা গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছি। জাতিপাতি ত্যাগিন বৈষ্ণব সমাজে। তাই আজকে থেকে কোনো জাত নেই, পাত নেই। বৈষ্ণব সমাজে যেমন কোনো জাতপাত নেই, ঠিক ঠিক তেমনিভাবে আমারও জাতপাত নেই। চতুর্বর্গ ত্যাগেন পীড়িতের কার্যে। এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভ করার জন্য ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ আমি ত্যাগ করে দিয়েছি। এমনকি জীবনের আশা ত্যাগিন গোবিন্দকে পাইবারে। ভগবানকে পাওয়ার জন্য জীবনের আশাও আমি ত্যাগ করে দিয়েছি। জীবনের আশা ত্যাগেন পাইবারে যুগলীর সেবা দর্শন বজপুরী। অতএব আমার আর ভরতপুরে থাকার দরকার নেই। আমি ব্রজেতে চলে যাব এবং ব্রজে বাস করব আর যুগলীর চরণ সেবা করব। শরম, ধরম, মান, ধন, জন, প্রাণ যুগলীর বালাইহির শনি তেজিলাম। তাই শ্রী যুগল চরণে এইসব কিছু সমর্পণ করে দিয়েছি। এইসব রিপুর হাত যদি ছাড়াইনো, তবে আর কার ভয় নির্বিঘ্ন হইন। ভগবানের চরণে এই সমস্ত অর্পণ করে দিয়েছি। এখন আমার কোনো ডর নেই, ভয় নেই। আমি কার ভয়ে আমি পর্দার ভিতরে থাকব? এইভাবে উত্তর দিলেন। অতএব বিবরণ দেওয়ানের কহ। দাসীকে এই কথা বলে পাঠাই দিলেন, যাও দাসী দেওয়ানকে তুমি এই কথা বলো। শ্রীচরণে সমর্পিনু দেহ পর্দা সহ। আমি ভগবানের চরণে সব সমর্পণ করে দিয়েছি, দেহ পর্দা সহ। এইসব কাহিনী যবে দেওয়ান শুনিলা, মৌন হইয়া তবে ক্ষুপিত হইলা। দেওয়ান এই কথা শোনার পরে তিনি আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন। কিন্তু দেওয়ানের তো রানীর সঙ্গে কিছু করার অধিকার নেই। তিনি তখন পত্র পাঠাইলেন মাধব সিংহের কাছে। কারণ মাধব সিং আর তার পুত্র প্রেম সিং তারা তাদের রাজ্য শাসন করার জন্য, রাজ্যের কর আদায় করার জন্য তারা দুজন বেরিয়ে পড়েছিলেন। তো একবার বেরোলে বেশ কয়েক মাস সময় লেগে যায় ঘুরে আসতে সবকিছু। আর এই সময়ের মধ্যে রানীরই প্রেম ভক্তি উদয় হয়েছে। এবার দেওয়ান কি করলেন, তিনি পত্র লিখলেন, মাধব সিংহের কাছে পাঠাইলেন। রানীর বেপর্দা আর বাক্য বিবরণ বিস্তারিত লিখিয়া পাঠাইলেন দেওয়ান, মাধব সিংহের কাছে পাঠাইলেন। রাজা পত্রী পাইয়া পুত্রের কহে ডাকি, তব মাতা নারা সঙ্গে নারা হইল নাকি। রাজা মাধব সিং ছেলে প্রেম সিংকে বলছেন, এই দেখ দেখ কি পত্র এসেছে, তোর মাতা ওই মাথা নেড়া সাধুদের সঙ্গে সেও নাড়া হয়ে গেছে। হাসে কান্দে নাচে গায়, মাথায় কোনো কাপড় থাকে না, কোনো পর্দার ভিতরে থাকে না, বাইরে বেড়াচ্ছে। বিপর্দা হইয়া স্বেচ্ছাময় আচরিল, ইহা কহি দেওয়ানে পত্র দেখাইল। এই দেখো পত্র, ছেলেকে দেখাচ্ছেন, এই দেখো পত্র, দেওয়ান পত্র পাঠাইয়েছি তোমার মায়ের, এই দেখো বিবরণ। প্রেম সিং পত্র পড়ি আনন্দিত হইল, বুঝিলাম মাতা বড় পদে আরোপিল। মাধব সিং যেটা বুঝতে পারল না, পিতা হয়ে পুত্র প্রেম সিং তাহা বুঝতে পারলেন। পত্র পেয়ে তিনি দুঃখ পেলেন না, বরং আনন্দিত হলেন, সন্তুষ্ট হলেন, খুশি হলেন। খুশি হয়ে বলছেন, জানো বাবা, মা না একটা উত্তম বড় পদ পেয়েছেন।
পিতা কহে উত্তম বরপদ পেয়েছে, তার মানেটা কি বুঝতে পারলাম না। বলে অল্প ভাগ্যে না হয় দাসেন নাম। আমার মা ভগবানের দাস হয়ে গেছেন, ভগবানের দাসী হয়েছেন, তো এই জন্যই সাধু সঙ্গ করতেছেন। আর সাধুদের সেবা করতে গেলে কি 2 নম্বর ঘুমটা দিয়ে সেবা করা যায়? ভগবত সেবা, সাধু সেবা করতে গেলে উত্তম পদিত্ব পেয়েছেন, ভালোই তো করতেছেন। এতে তো 3 কুল উদ্ধার হয়ে যাবে, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল। খুব ভালো কাজ করতেছেন মা। মাতামুর 3 কুল উজ্জ্বল করিল। কৃষ্ণ বৈষ্ণবের সেবা ব্রত ধরিয়াছে, ইহা বিনে ভাগ্য আর জগতে কি আছে? পুত্র প্রেম সিং পিতাকে বুঝাচ্ছেন, মা তো ভালো কাজই করতেছেন, ভালো, এতে তো 3 কুল উদ্ধার হবে। এই জগতে কৃষ্ণ সেবা আর বৈষ্ণব সেবা ছাড়া আর কিছুই উত্তম নয়। এই দুটি হলো একমাত্র উত্তম, আর সেই উত্তম কাজই তো আমার মা করতেছেন। আমার মায়ের মতো ভাগ্যবতী পৃথিবীতে কজন আছে? প্রেম সিং কৃষ্ণ ভক্ত সাধু মত কহে, রাজা বিপর্যয় বুঝি ক্রোধান হলে দেহি। কিন্তু রাজা মাধব সিং সেই কথা দিলেন না, তিনি আরো ক্রোধ করলেন, আরো রেগে গেলেন, এবং তিনি পুত্রকে নানাভাবে ভৎসনা করতে শুরু করলেন। রাগ হইয়া রাজা পুত্রের ভৎসিল, রানীর মস্তক ছেদন করিতে কহিল। তিনি তখন ক্রোধান্বিত হলেন এবং পুত্রের সামনেই সৈন্যদেরকে আদেশ দিচ্ছেন, যাও তোমরা গিয়ে রানীর মস্তক ছেদন করো। এমন রানী আমার থাকার দরকার নেই, যে পর্দা বাইরে চলে এসেছে। প্রেম সিং কহে, মোর মস্তক থাকিতে কার সাধ্য আছে মোর মাতাকে হিংসিতে? প্রেম সিং বলছে, আমি জীবিত থাকতে আমার মায়ের মাথা কাটবে এমন শক্তি কার আছে? কোন সৈন্যের আছে? কোন প্রহরী এত বড় সাহস? এত কহি প্রেম সিং তার সৈন্য সাজাইল। এই বলে প্রেম সিং নিজের সৈন্য তিনি একত্র করে নিলেন, পিতার সঙ্গে থেকে আলাদা হয়ে গেলেন। থাকো তোমার সৈন্য নিয়ে, তুমি থাকো, আমি আমার সৈন্য নিয়ে চললাম বাড়িতে, দেখি আমার মাকে কে হিংসা করতে পারে। এত কহি প্রেম সিং সৈন্য সাজাইল, উদ্যোগ হইল, যুদ্ধে প্রতাপ করিল। একেবারে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আমার মাকে মারবে এমন কে আছে? প্রস্তুত হয়ে গেছে। রাজাও করিতে যুদ্ধ প্রবর্ত হইল, ক্ষত্রিয় ধর্ম তো। রাজা বলছেন, কি তুমি আমার পুত্র হয়ে আমার আজ্ঞা মানবে না, আমার বিরুদ্ধে করবে? তা আসো যুদ্ধ। রাজাও রাজার সৈন্যকে আদেশ করলেন। এখন পিতা পুত্রের যুদ্ধ এমন হয়েছে। তখন যারা শিষ্ট লোক ছিলেন তারা মধ্যস্থ হইয়ে উভয়কে বুঝাইলেন, উভয়কে থামাইলেন। ক্রোধে রাজা রানীর মস্তক ছেদিবারে গৃহেতে চলিল দ্রুতে, ঝারিনি সাওয়ারে। এবার রাজা অত্যন্ত ক্রোধ করে ঘোড়ার উপরে উঠলেন, উঠে তিনি রওনা হয়েছেন রানীর মস্তক কাটবেন। গৃহে গিয়ে মন্ত্রীর সঙ্গে পরামর্শ করিল যে এই রানীর সঙ্গ আমি আর করব না, একে আমি হত্যা করে ফেলব। মন্ত্রী বলল যে এইভাবে হঠাৎ করে হত্যা করলে পরে একে তো প্রজা বিদ্রোহী হবে, দ্বিতীয়ত স্ত্রী হত্যা মহাপাপ আপনার গায়ে লাগবে, হঠাৎ স্ত্রী হত্যা করা এইভাবে উচিত নয়, তাকে অন্যভাবে মারার কৌশল কর। বলে কিভাবে? বলে আমাদের পিঞ্জিরার মধ্যে যে বড় একটা বাঘ আছে, বৃহৎ যে ব্যাঘ্র পালা আছে পিঞ্জিরাতে, তাহা নিয়া ছাড়িয়া দেও রানীর গৃহেতে।
সব থেকে ভালো হলো উপায় এটা, ওই পিঞ্জিরার বাঘটা রানীর ঘরের দিকে ঢুকিয়ে দাও। তো বাঘে গিয়ে রানীকে খেয়ে নিবে, এতে তোমাকেও কেউ দুষতে পারবে না, কোনো প্রজাগণ বিদ্রোহী করতে পারবে না, তোমার পুত্রও তোমাকে বিদ্রোহী করতে পারবে না। এটা হলো সব থেকে উত্তম রাস্তা। আমরাও সবাইকে বলবো যে খাঁচার ভিতর থেকে কেমন করে বাঘটা বেরিয়ে গেছিল আর রানীর ঘরে গিয়ে রানীকে খেয়ে ফেলেছে। বেগ্র থাকিবেগ বলি উদ্যম করিল, কিন্তু শেষে কিন্তু এটা ব্যর্থ হয়েছিল। ছেড়েছিলেন, বাঘটা ছেড়েছিলেন রানীকে মারার জন্য, কিন্তু সেই উদ্যমটা এদের ব্যর্থ হয়েছিল। কারণ রানী ভগবানকে এত বেশি ভালোবেসেছিলেন, যার কারণে ভগবান তো সর্বদাই ভক্তের কুশল চান, তবেই তো ইনি কুশল বিহারী ভগবান হয়েছেন। সর্বদাই তিনি কুশল চান। কৃষ্ণ ভক্ত প্রতি সেই উদ্যম ব্যর্থ হইল। খাইবে কি রানীকে বাঘ, সেই বাঘ বৈষ্ণব হইল। তো কিভাবে সেই বাঘ বৈষ্ণব হয়েছিল? বলেন, বাঘকে যখন খাঁচার থেকে রানীর ঘরের দিকে বের করে দিলেন, রানীর চরণ স্পর্শ করা মাত্রই বাঘের হিংসা স্বভাবটা দূর হয়ে গেল এবং সে রানীর চরণে প্রণাম করল। রানীর চরণ স্পর্শে নাচিতে লাগিল, কৃষ্ণ সেবা পূজা রানী করিতেছে বসি, সেই কালে ব্যগ্র তথায় দণ্ডাইল আসে। সকালবেলা যখন রানী পুজো করছেন তখন বাঘটা ছেড়ে দিয়েছে। বাঘ গিয়েছে, রানীকে প্রণাম করেছে, রানীর চরণ স্পর্শে প্রমাবিষ্ট হইয়া নৃত্য করতে শুরু করেছে। রানী দেখে স্নেহ করি তাহারে ডাকিল, আইস আইস বাপু কৃষ্ণ কৃষ্ণ বল। বাঘ তখন পুলকিত হয়ে নৃত্য করতে শুরু করল। তিনি ওই বাঘকে ধরলেন, পুলক হইয়া বাঘ অষ্টাঙ্গ হইল, কৃষ্ণ কৃষ্ণ বলিয়া উঠিয়া নাচিতে লাগিল। মাধব সিং এবং দেওয়ানজি মন্ত্রী এরা তো সব অবাক হয়ে গেলেন। রানীর বিন্দুমাত্র ভয় নেই। রানী তখন কি করেছেন, তুলসীর মালা এনে বাঘের গলায় পরিয়ে দিয়েছেন, বাঘের ললাটে তিলক রচনা করে দিয়েছেন। কণ্ঠে তুলসীর মালা, তিলক নাসায় রচিয়া দিলেন রানী আনন্দ হিয়ায়। তখন বুঝিল রাজা, আমার স্ত্রী রানী এখন আর প্রকৃত নহে, এই প্রকৃতি জগতের নারী নহেন, তিনি কৃষ্ণ ভজন করতে করতে অপ্রাকৃত চিন্ময় দেহ হয়ে গেছে। তখন বুঝিল রাজা, প্রাকৃতিক না হইবে আমার দুরাত্মা এত কৃষ্ণ না সহিবে। কিন্তু আমি যে রানীকে মারার জন্য এই ফাঁদ পেতেছিলাম, বাঘটাকে ছেড়েছিলাম, এতে তো আমার অপরাধ তো হয়েছে। কৃষ্ণ আমার এই অপরাধ মনে হয় কখনো ক্ষমা করবেন না। এই অপরাধে মোর না জানি কি গতি হয়, বিচারিয়ে অপরাধ ভঞ্জন উপায়। তখন মন্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন যে এই অপরাধ থেকে মুক্তি লাভের উপায় কি। কুশল বিহারী ভগবান দেখো রানীর কুশল করেছেন, রানী তার চরণে শরণাপন্ন হয়েছিলেন বলে কুশল করেছেন। পাত্রমিত্র সভাসন্দ সব সমীব্যবহার। এবার সবাই মিলে যুক্তি করলেন, বসে পাত্রমিত্র সভাকে নিয়ে করে একটা সিদ্ধান্তে পাওয়া গেল, যার নিকটে যার অপরাধ হয় তার কাছে ক্ষমা চাওয়া। তখন রাজা, মন্ত্রী, দেওয়ানজি, সবার সদস্যগণ সকলেই রানীর নিকটে গিয়ে অপরাধ ক্ষমা চাইলেন।
নিকটে যাইয়া রাজা সাষ্টাঙ্গে পড়িল, নিজ স্ত্রী বলিয়া অভিমান নাহি কইল। তখন রানীর চরণে রাজা সাষ্টাঙ্গে পড়ে গেলেন। নিজের স্ত্রী বলেও তিনি কোন রকম অভিমান করলেন না। জুরহস্তে স্তুতি অনেক করিল, অপরাধ ক্ষম বলিয়া কাকুবাদ কইল। সমস্ত কিছু খুলে বললেন এবং অপরাধ ক্ষমা করতে চাইলেন। রানী কহে, মুরে কেন করো পরিহাস? মানে আমাকে এই স্তুতি অতিস্তুতি, ওটা নিন্দার ভাজন পরিহাসের সমান হয়ে যায়, তো আমাকে কেন তুমি চরণে স্তুতি পরিহাস করতেছ? অপরাধ কি কইলে মই তাই না জানিল? তুমি আমার চরণে কি অপরাধ করছো আমি তো কিছুই জানি না। আচ্ছা, যাহা হইবার হয়েছে, যাহা কৃষ্ণ কৃষ্ণ বলো তাহা মঙ্গল হইবে, মুই তব অধীন, দয়া অবশ্যই করিবে। রানী বলছেন, আমি তো তোমার অধীন, আমি তো তোমার রানী, হ্যাঁ, তুমি আমাকে দয়া করো, আমি যেন সারা জীবন কৃষ্ণ ভজন করে যেতে পারি, আমার কৃষ্ণ ভজনে যেন কোনো রকম বাধা বিঘ্ন না আসে। আর যেখানে কৃষ্ণ নাম, কৃষ্ণের সেবা হয়, সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, সেখানে কোনো অমঙ্গল আসতে পারে না। রাজা কহে, তুমি তো অধীন কারণ, সৃষ্টি স্থিতি নাশ তুমি করিতে পারো। তুমি তো স্বয়ং ভগবানের অধীনে চলে গেছ, অতএব তুমি ইচ্ছা করলে এখন সব করতে পারো। আদ্যাশক্তি মহামায়ার মতন সৃষ্টি স্থিতি বিনাশ সবই করতে পারো। যাহার অধীনে এই ত্রিজগৎ চলে, তুমি তার অধীন হয়েছ। যাহার অধীনে এই জগৎ ও সংসার, সেই তবু অধীন আছি, বিচিত্র কি আর। যে ভগবান শ্রীকৃষ্ণের অধীনে 14 ভুবন, সেই কৃষ্ণকে তোমার অধীন করে নিয়েছ। সেই কৃষ্ণ তোমার কুশল চিন্তা করেন, বাঘে পর্যন্ত তোমাকে খেলো না। তাহলে অতএব তুমি যা ইচ্ছা করো তাই করতে পারো। তোমারে সহায় করি, রাজ্য মুই ধর। তোমাকে সাহায্য করি, সহায় করি, আমি এই রাজ্যটা ধরে আছি, বুঝতে পেরেছি। এত পরিহার করি রাজা চলি গেলা, অর্ধে সামর্থ্যে রাজা অনুকূল্য হইলাম। সেই দিন হইতেই মাধব সিংহের মন ফিরে গেল, এমনকি মানসিংহের মনও ফিরে গেল। একদিন মানসিং, মাধব সিং দুইজন নৌকায় করিয়া গেলা দরিয়ায় ভ্রমণ। দরিয়া বলতে সমুদ্রকে বোঝায়, বা সমুদ্রের মতো বড় জলাশয়কেও বোঝায়। দরিয়াতে গিয়েছেন। হেনকালে প্রচন্ড বাতাস ঝড় হইল, দরিয়ায় বড় বড় ঢেউ তুফান উঠিতে লাগিল। ঝলকে ঝলকে জল নৌকায় উঠিল, নৌকা ডুবিয়া যায় প্রায়, হেন সংশয় হইল। ভয়ে অসার ভাব রাজা দুইজন, ভাবে এই সময়ে লইব কাহার শরণ। এই চিন্তা করতে করতে তখন তারা সেই কুশল বিহারীর চরণে শরণাপন্ন নিলেন। কুশল বিহারীর চরণে শরণ নিলেন, রানীর শরণ নিলেন। হে রানী, তুমি কুশল বিহারীকে বলো তোমার ঠাকুরকে আমাদেরকে রক্ষা করার জন্য। তো এইভাবে যখন শরণ নিলেন, চোখের নিমিষে সর্ব আপদ গুছিল। তখন দেখা গেল ঝড় বৃষ্টি তুফান থেমে গেল, ঢেউ থেমে গেল, তাদের বিপদ কেটে গেল। সেদিন তারা বুঝতে পারলেন যে ভগবানের চরণে শরণ নিলেই ভগবান রক্ষা করিয়া থাকেন। এই তো তাদের পরম বৈষ্ণব হওয়ার কারণটা। ঝড় বাতাস নাহি, দরিয়া সুস্থির, অনাহাসে তরণী লাগিল গিয়া তীরেতে লাগিল। গৃহেতে যাইয়া রাজা
রানীকে প্রণতি করিয়া কহিল হাত জড়িয়া বহু স্তুতি। হায় রানী, আজ তোমার শরণ নেওয়ায়, তোমার সেবিত বিগ্রহের শরণ নেওয়ায় আজ আমরা বিপদ থেকে মুক্ত হইতে পেরেছি। বিপদে নাশর হেতু সম্পদের দাতা, ভক্তি মুক্তি আদি কৃষ্ণ প্রেম ভক্তি প্রদা। তাহলে ভগবান সমস্ত সংকট, সমস্ত বিপদ, সমস্ত আপত্তিকে ভক্তকে রক্ষা করিয়া দেন, ভক্তের সর্বদা কুশল করিয়া থাকেন। তাই এই বিগ্রহের নাম কুশল বিহারী বিগ্রহ। রানী বললেন, তাহলে আমাকে ব্রজেতে একটা মন্দির করে দাও, আমি এখন ব্রজে বাস করব, ব্রজেতে থাকব। তখন রাজা মানসিং, মাধব সিং তারা বর্ষানাতে এই মন্দির তৈরি করলেন, করে কুশল বিহারী বিগ্রহকে বসাইলেন। তারপরে ঔরঙ্গজেবের আন্দোলন, কালাপাহাড়ের আন্দোলন ইত্যাদি যখন হলো, তখন এই ভরতপুরের রাজা মান সিং, জয় সিং, মাধব সিং, প্রেম সিং তারা কি করলেন, যে ডিগ, আমরা যে ডিগের কিল্লা দেখতে পাই, সেই ডিগের কিল্লা তৈরি করলেন। ওখানে চারদিকে 4টি কামান রাখলেন, আর বৃন্দাবনের যত বিগ্রহ ছিল সমস্ত বিগ্রহকে সেই স্থানে নিয়ে রাখলেন সুরক্ষিত করার জন্য। কালাপাহাড় যখন আক্রমণ করতে আসলো বৃন্দাবনের মূর্তি ভেঙে দিবে, সমস্ত মন্দির ভেঙে দিবে, সেই সময়ে বৃন্দাবন থেকে সমস্ত মন্দিরের বিগ্রহকে নিয়ে ডিগেতে রেখেছিলেন। ডিগকে বলা হয় লাঠাবন। তো সেখানে রেখেছিলেন, আর চতুর্দিকে 4টি কামান রেখেছিলেন, যে যেদিক থেকে আসবে দুষ্কৃতিকারীরা কামানের গুলি দ্বারা তাদেরকে উড়িয়ে দেওয়া হবে, এইভাবে রেখেছিলেন। তারপরে সেখান থেকে বিগ্রহকে ভরতপুরে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করেছিলেন। তো অন্যান্য বিগ্রহকে তো ভরতপুর থেকে আমরা জানতে পাই, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এরা 3 জনই জয়পুরে আছেন। শ্রী গোবিন্দ আর গোপীনাথ জয়পুরে আছেন, মদন মোহন করলিতে আছেন, শ্রীনাথজি নাতুদ্দারে আছেন। আর বৃন্দা দেবী কাম্যবন পর্যন্ত যাওয়ার পরে তিনি আর গেলেন না, তিনার রথের চাকাটা ডেবে গেল। অনেক হাতি ঘোড়া দিয়ে টেনেও রথের চাকা মাটির থেকে তুলতে পারছেন না। রাত্রিবেলা বৃন্দা দেবী স্বপ্নে আদেশ দিলেন যে, আমি বৃন্দাবনে অধিষ্ঠাত্রী দেবী বৃন্দা দেবী, আমি যদি ম্লেচ্ছ ভয়ে বৃন্দাবন ত্যাগ করে চলে যাই তাহলে কেমন হয়। তাই আমি বৃন্দাবনের শেষ সীমানা কাম্যবন পর্যন্ত আসলাম, আমি এরপরে আর কোথাও যাব না, আমি কাম্যবনেই থেকে যাব। এই জন্য বৃন্দাজি কাম্যবনে থেকে গেলেন। এখনো আমরা 84 কোষ পরিক্রমা করতে গেলে কাম্যবনের বৃন্দা দেবী দর্শন করতে সবাই যায়, অবশ্যই সেখানে যাওয়া কর্তব্য, দর্শন করা কর্তব্য। সাক্ষাৎ বৃন্দাজি সেখানে অবস্থান করছেন। তো এই হলো রাজা মান সিং, জয় সিং, মাধব সিং, প্রেম সিং তাদের এই ভক্তিপথে আসার মূল উদ্দেশ্য। তাহলে একজন দাসীর মুখ থেকে হরিকথা শ্রবণ করে করে, হরি গুণগান শ্রবণ করে করে রানীর দেহে কৃষ্ণ ভক্তি উৎপন্ন হয়ে গেল। দাসীকে তিনি গুরুরূপে গ্রহণ করে নিলেন। রানীর কৃপায় রাজা মাধব সিং সাধু হয়ে গেলেন, তাকে দেখে মানসিং সাধু হয়ে গেলেন। এইভাবে ক্রম অনুসারে একজন আরেকজনকে দেখে, চেনে, বুঝে, শিখে এই ভক্তিপথে অগ্রসর হয়। এই জন্য ভক্তিপথে অগ্রসর হতে গেলে আমাদের সাধুসঙ্গ, বৈষ্ণব সঙ্গ করা একান্ত প্রয়োজন। সাধুমুখে হরিকথা শ্রবণ না করলে, সাধুসঙ্গ না করলে, সাধু সেবা না করলে, সাধুগুরু বৈষ্ণবের সেবা না করলে ভক্তিপথে অগ্রসর হওয়া যায় না। এই সিদ্ধান্তটা আমরা আজকে জানতে পারলাম এই মাধব সিংহের স্ত্রীর জীবনী থেকে।
তো এইভাবে অনেকেই ভক্তিপথ অগ্রসর হয়েছেন। তার মধ্যে ভক্তমাল গ্রন্থেতে আজ মাধব সিংহের স্ত্রীর জীবনী কথা আস্বাদন করলাম। তো আজকের মতন ভক্তমাল কথা এখানেই বিশ্রাম।